ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, সেই আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যারা ভয় করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন, নবীর মহব্বত হাসিল করুন। আমার নবীকে যারা মহব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন, কোরআনকে ভালোবাসুন। কোরআনকে যারা পরিপূর্ণ তেলাওয়াত করেছিলেন, কোরআনের উপরে আমল করেছিলেন, তাদের দিকে শিক্ষা নেন। মামা ও ভাইয়ানেরা, তানারা কারা? তানারা কারা? তানারা হলেন আল্লাহ নবী, দয়ার নবী, দোজানে বাদশা, নবী পাকের সব থেকে প্রিয় হলেন, আপন হলেন। আল্লাহ নবী, দয়া নবী জানিয়ে দিয়ে গেছেন যে আমার সাহাবীরাই হলো সব থেকে উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। আসহাবুকান নুজুম, আল্লাহ নবী বলেছেন জামাত সাহাবীরা হলো এক একটা আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। কেননা সাহাবীরা আমার নবী পাকের একটা কথা অমান্য তো দূরের কথা, আল্লাহ নবীর কথার উপরে কোনো কথা বলতেন না। কথা বলা তো দূরের কথা, উপরে কথা বলতেন না। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো আমার ওয়ারিস। তাদের অনুসরণ করলে আমি রাসূল আমাকে খুঁজে পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভালোবাসা পাবে, আমাকে পেলে এক আল্লাহকে খুঁজে পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা আলেম উলামা হাক্কানি আলেমদের চিনতে পাচ্ছি, তাদের সহবতে যেতে পাচ্ছি, তাদের মর্যাদা দিতে পাচ্ছি। কোরআন পাবো কি করে? আল্লাহর দ্বীনকে কিভাবে পাবো? আপনারা নিজেরাই চিন্তা করুন। সারা জীবন ওয়াজ নসিহত শুনছি, ঠিক কি না? যদি রেওয়াজ মনে করেন বেকার হয়ে যাবে, যদি রেওয়াজ মনে করেন যেটা দিতে হয় তাই দিচ্ছি, আলোচনা করবে, যা বলবে শুনবো, তবে গুরুত্ব দেব না, বেকার বেকার। এটা মাহফিল, আজ এই জান্নাতি বাগানে, এখানেই পরীক্ষা করুন না জান্নাতির সংখ্যা বেশি হবে না জাহান্নামের সংখ্যা বেশি হবে। চিন্তা করুন, এখানেই পরীক্ষা করুন না, এই দুনিয়াতেই পরীক্ষা করুন। আল্লাহ তিনি ভালো জানেন। আগেই বলেছি, মুসলমান বলে দাবি করি অথচ কোরআনের সম্মান দেব না, আল্লাহ মুসলমানকে ভালোবাসে না। তাহলে আমার নবী, দয়ার নবী, দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন আমার সব থেকে উত্তম হলো আমার ওই উম্মত, উম্মতি গুলো যারা আমার সাহাবী। আল্লাহ নবী বলেছেন যে আমার যুগটাই হলো সব থেকে সেরা যুগ, আমার যুগটাই হলো সব থেকে উত্তম যুগ। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন, কেননা আমার নবী, দয়ার নবী, কোরআনের আয়াত, কোরআনের সূরা যখন নাযিল হতো, আল্লাহ নবী, দয়ার নবী আমার সেটাকে প্রচার করতেন, সাহাবীদের কাছে নসিহত করতেন, কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। আল্লাহ নবী সাহাবীদেরকে আমার নবী যেভাবে বলতেন সাহাবীরা সেভাবেই আমল করতেন, যেভাবে আমার নবী, দয়ার নবী যে কাজটাকে নিষেধ করতেন আল্লাহ নবী সাহাবীরা সেটা বর্জন করে চলতেন। কেননা আল্লাহ পাকের একটা হুকুমকে তারা অমান্য করে চলতেন না। এই জন্য সাহাবীরা হলেন জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই আমার নবী, দয়ার নবী জানিয়ে দিয়ে গেছেন আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যাব, আমি নবী যখন দুনিয়ার বুকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরে আমি রাসূলুল্লাহ আমার যত সাহাবীরা হায়াতে থাকবে তোমরা আমার সাহাবীদের অনুসরণ করে চলবে। ও ভাইয়ানেরা, সাহাবীদের অনুসরণ করে চলেছিলেন হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবীদের অনুসরণ করে চলেছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা হলেন তাবি,
যারা সাহাবীদের দেখেছিলেন এবং ঈমান এনেছিলেন, ঈমানি হালতে দুনিয়াতে বিদায় হয়েছে, ওনারা হলেন তাবিঈ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আবু জাহিল দেখেছিল, আবুল আবুদ বা সাইবা দেখেছিল, ওরা কি নবীর উম্মত হয়ে মরেছে? জোরে বলে কখনো নয়। নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছে ঠিক, কিন্তু উম্মতি মুহাম্মাদীর মর্যাদা নিয়ে ওরা মরতে পারেনি। এই জন্য অনন্ত কালের জন্য জাহান্নামী। ওদের অনুসারী হয়ে যারা মরবে তাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলে জাহান্নামী। আর নবীর সাহাবীদের আদর্শে আদর্শিত হয়ে যারা নবীর ভালোবাসা পেয়ে যাবে তাদের ঠিকানা হবে আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলে দুনিয়ায় আপনি কোন রাস্তায় চলতে চান? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে, না শয়তান ইবলিসের রাস্তা? অনেক। ইসলামের রাস্তা একটা, শরীয়তের রাস্তা একটা, কিন্তু শয়তানি রাস্তাটা হচ্ছে অনেক অনেক রাস্তা না? শয়তানের ধোঁকা অনেক, শয়তানের খেলা দুনিয়ায় চলছে। দুনিয়াতে শয়তানি বেড়েছে না ঈমানদারের সংখ্যা বেড়েছে? কোনটা? জোরে বলেন হ্যাঁ না বলেন। শয়তানের সংখ্যা বেড়েছে, শয়তানের দলভুক্ত বেড়েছে, প্রকৃত ঈমানওয়ালার সংখ্যা কমেছে। চিন্তা করেন। শুধু মুসলমান বলে দাবি করলে হবে না ও ভাইয়েরা, মুসলমান বলে দাবি করলে হবে না। আল্লাহ পাক মুমিন মুসলমান হতে বলেছেন, আল্লাহ পাক মুমিন হতে বলেছেন। শুধু মুসলমান হয়ে দুনিয়া জমিনে বাবা ইসলামের কোন নিয়ম নীতি আদর্শ তার ভিতরে থাকবে না, ওই মুসলমান কখনো মুমিন হতে পারে না। ওই মুসলমান কখনো আল্লাহকে পেতে পারে না। ওই মুসলমানটাই আল্লাহকে পাবেন যে মুসলমানটা মুমিন হয়ে যাবে, যে মুসলমানটা মুহসিন হয়ে যাবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তামুতুন্না, খবরদার বান্দা বান্দি তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না পর্যন্ত তুমি মুমিন মুমিনা মুসলমান না হতে পারবে এই পৃথিবীর জমিন থেকে যেন মৃত্যু বরণ করো না। ও ভাইয়েরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিনা আমাদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছিলেন, দয়ার সাগর হয়ে এসেছিলেন। আল্লাহ নবী দয়া নবী পৃথিবীর জমিনে, আল্লাহ নবী দয়া নবী আমাদের জন্য এসেছিলেন। আল্লাহ নবী দয়া নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। নবী আমার কোরআনের একটি আয়াত সঙ্গে করে নিয়ে যায়নি। আল্লাহ নবী পূর্ণাঙ্গ কোরআনটাকে উম্মতদের কাছে, উম্মতিদের কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে গেছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা আমানতকে যেন খেয়ানত করবে না। কেন আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ কোরআনটাকে রেখে দিয়ে যাচ্ছি। এই কোরআন যেন তোমরা ছাড়বে না, তোমাদের জীবনও যদি চলে যায়, কেননা জীবন দেওয়ার মালিক আল্লাহ, মউত দেওয়ার মালিক আল্লাহ। এ আমার উম্মত উম্মতিরা, কোরআন আঁকড়ে ধরতে গিয়ে যদি তোমাদের জীবনটাও চলে যায় তাতে তোমরা রাজি হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কোরআন শরীফ ছাড়বে না। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ায় মানুষের জুলুম অত্যাচারে যদি তোমাদের ঈমানকে লুটে নেওয়ার চেষ্টা করে, আমি রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার উম্মত উম্মতিরা, খবরদার তোমরা যেন ওই দুনিয়াদারি মানুষদের কাছে নত স্বীকার করবে না। ওই
জালিম অত্যাচারীদের কাছে যেন নত স্বীকার করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আমার মহাব্বত নিয়ে এক আল্লাহর উপরে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে আমাকে নবী বলে মেনে নিয়ে তোমরা যদি ঈমানের সঙ্গে কোরআনকে বুকে নিয়ে জবানে তেলাওয়াত করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটা তোমার জন্য অনন্তকাল শান্তিময় হয়ে যাবে।